একজন মানুষ তার অভিযোগ দায়ের করতে পারবে, তার চাওয়া পাওয়াকে দিতে পারবে। এই প্র্যাকটিসটা আমাদের ভেতরে নাই, এটা গড়ে তুললে ভালো হয়। আমাদের ধামরাইতে আমার মনে আছে 90 দশকের মাঝামাঝি সময়ে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা গেট টুগেদার করেছিল। তখন এমন হয়েছিল যে গাড়ি রাখার জায়গা ছিল না, গেস্টের গাড়ি রাখার জায়গা ছিল না। আমরা অবাক হয়ে গেছিলাম যে আসলে আমরা জানি না যে আমাদের ধামরাইতে এত 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 বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আছে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে, সেখানে গাড়ি রাখার জন্য আলাদা একটা জায়গা করতে হয়েছিল। আসলে আমরা কি জানি আমাদের কি কোনো উপকার হয়েছে? হয় নাই। দ্বিতীয় শর্তটা হচ্ছে এরকম যে যারা আমাদের এরকম ধামরাই বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তি, প্রতিষ্ঠিত কোনো স্টুডেন্ট যারা পাশ করে বেরোবে, যে কোনো একজন মানুষ যার সহযোগিতার প্রয়োজন হবে, যে কোনো অসুস্থ ব্যক্তি তার সহযোগিতা যোগাযোগ করতে পারবো, সেই জন্য দ্বিতীয় শর্তটা দাঁড় করানো। স্থানীয় সরকারের উন্নয়ন কমিটিতে দক্ষ অভিজ্ঞ ব্যক্তিবর্গের অন্তর্ভুক্তি করে সাধারণ জনগণের চাহিদা বাস্তবায়নের ব্যবস্থা রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, আইনের শাসন নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাস নির্মূলে দিতে হবে। ধামরাই উপজেলার গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের তালিকা করে পড়াশোনা চালিয়ে যেতে হবে বিনামূল্যে। ক্ষেত্র বিশেষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ক্ষেত্র বিশেষে ভর্তুকি মূল্যে শিক্ষা সহায়তা প্রদান করতে হবে। এজন্য নীতিমালা তৈরি এবং সরকারি বেসরকারি উৎস থেকে তহবিল গঠন করতে হবে। সাধারণ ও নিম্ন আয়ের জনগণের উপর দ্রব্যমূল্যের চাপ কমাতে বাজারে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করতে হবে। সরকারি হাট, ঘাট, বাজার ইজারা সর্বনিম্ন মূল্য এবং পূর্ব নির্ধারিত করে লটারির মাধ্যমে দিতে হবে। অবৈধভাবে কারো জায়গা জমি দখল বা মতির বিরুদ্ধে বিক্রয়ে বাধ্য করা, জমি যোগাযোগের উপযোগী যাতে রাখা যায় সে ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় নয়। এই নদী আমাদের অস্তিত্ব, এই নদী না বাঁচলে আমরা সর্বদিক থেকে বিপর্যস্ত হব। বিভিন্ন শিল্প কারখানা ও ইট ভাটা নির্গত ধোঁয়া ও কালো ছাই এবং রাস্তাঘাটের ধুলা ভয়ঙ্করভাবে পরিবেশ দূষণ করছে। এসব দূষণ বন্ধে প্রযুক্তিগত উন্নয়ন সহ বিভিন্ন মাধ্যমে পরিবেশ দূষণ মুক্ত করতে হবে। সুস্থ ধারার শিল্প, সাহিত্য, সংস্কৃতির পরিবেশ সুগম রাখতে সহযোগিতা করতে হবে। জ্ঞানার্জনের উপযুক্ত পর্যায়ে বড় আকারে এবং ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ে ছোট আকারে পাবলিক লাইব্রেরি করতে হবে। ধামরাই থেকে পরিবহনের সেবা উন্নতকরণ, ঈদ এবং অন্যান্য সময়ে পরিবহন স্বল্পতার ভোগান্তি থেকে জনগণকে রক্ষা করা, সড়ক দুর্ঘটনা কমাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। পৌর এলাকা ও মফস্বল এলাকায় রাস্তা, সেতু, ওভারব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান, আশেপাশে যান চলাচলের অবাধ গতি বজায় রাখতে দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিবেশসম্মত প্রযুক্তি ব্যবহার করতে হবে। তো আসলে এই কয়েকটাই